পোজ চেঞ্জ, পোজ চেঞ্জ, পোজ চেঞ্জ। পারফেক্ট, পারফেক্ট। পোজ চেঞ্জ করো। খালি একই পোজ কেন? পোজ হবে না। তুমি কি হানিমুনে আসছো? তুমি কি টাইটানিকের নায়ক নায়িকা হইছো? পোজ চেঞ্জ করো। বেবি পোজ চেঞ্জ। শৈশবের স্মৃতি মানুষের জীবনের সবচাইতে সেরা, আমার কাছে এটাই মনে হয়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি সবাই ভালোই আছেন। আর আজকের পুরো ব্লগটা না টেনে সাথে থাকবেন, দেখবেন অনেক অনেক বেশি ভালো লাগবে, কথা দিলাম। তো শুরুতে যে কথাটা বলেছি যে শৈশবের স্মৃতির মতন আসলে জীবনের অন্য কোনো সময়টা এতটা মধুর হয় না। আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা মানুষের কাছে তার শৈশবটা অনেক বেশি মধুর। আমি যতজনের কাছে শুনেছি বা নিজে যতটুকু উপলব্ধি করেছি, ছোটবেলার কথাগুলো মনে হলে যে কত বেশি ভালো লাগে। আর তার পাশাপাশি নিজের সন্তানদের মাঝে কিন্তু আমরা আমাদের শৈশবগুলো দেখতে পাই বা তাদের মধ্যে দিয়ে কিন্তু আমাদের শৈশবের স্মৃতিগুলো বারবার মনে আসে। আর সেগুলোর মানে মাঝে নিজেকে বারবার খুঁজে ফিরি আমরা। তো আমি কিন্তু এবার আমার শ্বশুরবাড়িতে ঈদ করতে গিয়েছিলাম। তো ঈদের পরদিন সকালবেলা উঠে মেয়ের বাবা বলল, "চলো হাঁটতে যাই।" যেহেতু আমাদের ঈদের দিন ঘুরতে নিয়ে যায়নি কোথাও। তো এজন্য আসলে কি আর করার বলেন? সকালবেলায় সে এমনিতে বাড়ির আশেপাশে ঘুরায়, সেই ঈদের ঘুরানোটা কোনোরকম পুষায় দিতে চাচ্ছিল। তো যাই হোক, কি আর করার? যা পাই তাই লাভ, এরকম একটা অবস্থাতে চলে গেলাম। তো ৩ জন মিলে হাঁটতে গেছিলাম। কাশফিও ঘুম থেকে উঠছে। এদিকে শুরুতেই কিন্তু একটু বায়না করছিল। শেষে ওর বাবাকে কোলে নিয়ে গেল। দেখতে পেয়েছিলেন ভিডিওতে। তো এই যে স্কুলের সামনে এখন কিন্তু আমরা আছি, এটা কিন্তু কাশ্মীর আব্বুর স্কুল। মানে ও ছোটবেলায় এখানে পড়াশোনা করেছে। তো প্রাইমারি হাই স্কুল পাশাপাশি, দেখতেই পেলেন আপনারা। এই দেখেন মেয়ে, বাবা মেয়ে হাঁটতেছে সামনে সামনে, আর আমি তো ক্যামেরাম্যান, আমি ওদের পেছনে পেছনে ক্যামেরা নিয়ে ঘুরতেছি। আর আমার মেয়ে যে কত রকম স্টাইল করে, কত কী যে করে, আমার মেয়ের ব্লগগুলো যারা দেখেন তারা জানেন। ও তো আসলে ভিডিও করতে অনেক বেশি পছন্দ করে আর কমফোর্টেবল ফিল করে সবসময়। আর আমি ভাবলাম যে পাশাপাশি গ্রামের এই দৃশ্যগুলো একটু দেখিয়ে দিই। আমার কাছে এত বেশি ভালো লাগছে। আর এটা কি ফুল? অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন, দেখি কয়জন বলতে পারেন। ফুলগুলো আসলে অনেক বেশি সুন্দর, তাই না? এদিকে আবারও কিন্তু ক্যামেরাম্যানের কাজ শুরু। ওদেরকে কিন্তু ভিডিও করতেই হবে, কারণ আমার একটা ব্লগ তো তৈরি করতে হবে। এটা আসলে অনেক আগের করা ব্লগ। আমি কিছুক্ষণ আগে অলরেডি বলেছি যে এটা ঈদের পরদিন সকালের ভিডিও। কিন্তু দেখেন, একটু যে ভয়েস ওভার করে আপলোড করব এই সময়টাই হয়ে উঠতেছিল না। আমার ভিডিওটা মানে ব্লগ আকারে দেওয়ার জন্য আমি মূলত ভিডিওটা করছিলাম। আর আমার অনেক বেশি ইচ্ছা ছিল, তো ফাইনালি আজকে ভয়েস ওভার করেই ফেললাম। দেখেন ব্রিজ থেকে কত সুন্দর দেখা যাচ্ছে। এদিকে আমি এই প্রাকৃতিক সৌন্দর্য ভিডিও করতে করতে বাবা মেয়ে তো অনেক বেশি সামনে চলে গেছে। আর আমার মেয়ে কি বলবো, একদমই আমার মতন হইছে। রাস্তায় গাছ বা বনো ফুল দেখলে তার তো সেগুলো নিতেই হবে, সেগুলো তার চাই। তার বাবা অনেক সময় জন্য আমাকে আবার মাঝে মাঝে খ্যাপায়, কারণ আমি রাস্তা দিয়ে গেলেই বলে ফেলি যে এটা কী গাছ। এটা নিয়ে তার আবার অনেক বেশি সমস্যা। যেহেতু আমি উদ্ভিদ বিজ্ঞানের স্টুডেন্ট, আমি এটা বলছি দেখে সে আসলে আমাকে মাঝে মাঝেই বলতো। তো আমি ভুল করে সেদিনও বলে ফেলছিলাম। তো এটা নিয়ে একটু মজা করলাম। পাশাপাশি আমার মেয়ের কাণ্ড দেখেন, ও যে কত বেশি খুশি হইছে। আর এই ফুলগুলো বিশেষ করে এমন কোনো ফুল নাই যে নেয় নাই, সবগুলো একটু একটু করে পরে নিয়ে আসছে। এটা ব্লগে আসলে ভিডিও করা হয়নি। তো ও ছবি উঠানোর জন্য বলতেছিল। আর ভিডিও শুরুতে দেখছেন যে ও কত রকম পোজ দিচ্ছিল, আর আমরা অনেক মজা করতেছিলাম। মামে খুনসুটি করতেছে, দেখেন কত রকম পোজ দিচ্ছে। এটা নিয়ে অনেক হাসাহাসিও করলাম। অনেক মজার ছিল ভিডিওটা। তো সব সব মিলে কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।